গেল জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 9 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে গত 8 সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তাজুল ইসলাম বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব সহযোগিতা করবে সরকার। তিনি আরো বলেন, দেশে প্রথমবারের মতো আদালতে ক্যামেরা বসবে, যে কেউ তা দেখতে পারবে যে কোনো জায়গা থেকেই। তাজুল ইসলাম জানান, স্বচ্ছতার স্বার্থে যা করা প্রয়োজন তাই করা হবে। ইতিমধ্যে জুলাই গণহত্যার তথ্য চেয়ে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি বেসরকারি হাসপাতাল, সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কবরস্থান কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে। জুলাই গণহত্যার প্রমাণ সংরক্ষণের ব্যাপারে তাজুল ইসলাম বলেন, গণহত্যার প্রমাণ নষ্ট হওয়ার আগেই তা সংরক্ষণ করাই হবে বড় চ্যালেঞ্জ। তাই দেশবাসীর কাছে তিনি আবেদন করেন, যার কাছে জুলাই গণহত্যা ও নির্যাতনের এভিডেন্স আছে তা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অথবা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানান। তাজুল ইসলাম আরও বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা সহ আসামিরা যতই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, আবার কারো প্রতি অবিচারও করা হবে না।